বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আগের পরিচালনা পর্ষদ ভেঙে সপ্তাহখানেক আগে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এই নতুন কমিটি গঠনের পরপরই বিসিবিতে যুক্ত হয়েছেন মাসরুর হোসেন, যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের চাচাতো ভাই। মাসরুর এখন লজিস্টিক ও প্রটোকল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এই লজিস্টিক কমিটির প্রধান হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। সূত্র অনুযায়ী এই অ্যাডহক কমিটিকে ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ ১১ সদস্যের এই কমিটি ঘোষণা করে, যার নেতৃত্বে আছেন তামিম ইকবাল। কমিটির সদস্যদের মধ্যে কয়েকজন রাজনৈতিক পরিবারের সদস্য রয়েছেন, যেমন মির্জা ইয়াসির আব্বাস, যিনি মির্জা আব্বাসের ছেলে, সৈয়দ ইব্রাহিম আহমদ, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদের ছেলে, ইশরাফিল খসরু অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর ছেলে এবং রাশনা ইমাম, যিনি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাদের স্ত্রী। অন্যদিকে বিসিবির সভাপতি পদে গত ১২ বছর ছিলেন নাজমুল হাসান পাপন। ২০২৪ সালের ২১ আগস্ট তার পদত্যাগের পর থেকে এই পদে একাধিক পরিবর্তন এসেছে। ফারুক আহমেদ, আনিমুল ইসলাম বুলবুলের পর বর্তমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। সব মিলিয়ে নতুন অ্যাডহক কমিটিকে ঘিরে বিসিবির প্রশাসনিক কাঠামো এবং রাজনৈতিক সম্পৃক্ততায় নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে। ৩ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের এই ম্যাটিনটের মধ্যেই এখন নজর পুরো দেশের ক্রিকেট প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।